হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেকচার 5 এ সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ত্রিকোণমিতিকের অনুশীলনী 9.1 এর 21 থেকে 24 এর একটা অঙ্ক করাবো। তো আমি আশা করি তোমরা যদি অঙ্কগুলো দেখো, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা কিভাবে হচ্ছে আমরা এটা অ্যাপ্রোচ করছি। সো অ্যাপ্রোচের ক্ষেত্রে খুব বেশি হেল্প করবে এই ভিডিওটা, আশা করি তোমাদের। সো আমরা এখন আমাদের অঙ্কগুলো সলভ করাতে চলে যাই। সো চলো। তো এটা হচ্ছে 21 নম্বর অঙ্ক, যেখানে আমার দেওয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু হচ্ছে রুট টু cos a। তবে আমাকে প্রমাণ করতে বলছে যে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু রুট টু sin a। সো এটা আমরা প্রমাণ করব। আচ্ছা, এটা করার জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা একটু দেখো। আমার এইটা দেওয়া আছে না, বলো তো? এই যে এইটা দেওয়া আছে আমার, ঠিক আছে? আমাকে প্রুভ করতে হবে হচ্ছে এইটা। আচ্ছা, সবচেয়ে সহজ যে ইজিয়েস্ট ওয়েটা, এটা আমি এভাবে করতে পারো। এখানে আমার দেওয়া আছে কি cos a, আচ্ছা যাক, এটা নেই, cos a প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, রুট টু cos a, তাই না? রুট টু cos a। So, এবার তুমি যেটা করবা, এই যে cos a, এখানে cos a আছে, আমরা হচ্ছে এক পাশে cos a গুলোকে নিয়ে যাব। তাহলে এখানে সাইনে থাকবে, আর cos a কে তুমি ডান পাশে নিয়ে গেলে কি হবে, রুট টু cos a তো আগে ছিলই, মাইনাস cos a হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা cos a যদি কমন নিই তাহলে রুট টু মাইনাস ওয়ান cos a থাকবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে কমন নিলে কিন্তু তোমার ত্রিকোণমিতি অনুপাত আগে লিখবা না। যদি এমন লিখতে যে cos a রুট টু মাইনাস ওয়ান, তাহলে কিন্তু এটা আসলে রং, বুঝছো? এটা হয়তো আমরা অনেক খেয়াল করি না, ভুল যে এটা আসলে আমরা কি বুঝি না যে এটা আসলে ভুল, এটা আসলে ভুল, এভাবে লিখবা না। লিখলে হয় কেমন হয়, মনে হচ্ছে যে এ এবং সাথে রুট টু মাইনাস ওয়ান, এইটা একটা শব্দ মিললে একটা কোন মনে হয়, বাট এইভাবে লিখবা না। অলওয়েজ মনে রাখবা যে ত্রিকোণমিতির ক্ষেত্রে যখন তুমি কমন নিবা, তাহলে এই যে কজে বা সাইনে এগুলোকে পরে লিখবা, ঠিক আছে? এবার সংখ্যাগুলোকে আগে লিখবা। আচ্ছা, এবার চলো, এখানে কি ছিল, সাইনে ছিল। আচ্ছা, আমার লাগবে রুট টু সাইনে। আচ্ছা, এটা সাইনে কি বসে নিলে প্লাস সাইনে হইতো আর কি। আচ্ছা, আমি একটা কাজ করব, এই রুট, এখানে কি রুট টু মাইনাস ওয়ান আছে না? আমি কাজ করবো যে ডান পক্ষ এবং বাম পক্ষ দুই পাশে হচ্ছে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে ফেলবো। গুণ করে ফেলে কি হবে একটু বলো তো, দেখো তো। এখানে রুট টু প্লাস ওয়ান সাইনে, হুম, তাহলে আমি ডান পাশকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করছি। রুট টু প্লাস ওয়ান, আগে আছে কত, রুট টু মাইনাস ওয়ান কজে আছে। তো এবার একটু খেয়াল করে কি হচ্ছে এখানে। তো রুট টু সাথে সাইনে, রুট টু প্লাস ওয়ান এর সাথে সাইনে কে গুণ করলে আমরা রুট টু সাইনে পাচ্ছি, প্লাস কি সাইনে পাচ্ছি না, বলো? আর এখানে এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার না, তাহলে কি রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান হবে ইন্টু কি কজে হচ্ছে, তাই না? আচ্ছা, এবার খেয়াল করো, এখানে আমরা কি করতে পারি, আমরা রুট টু সাইনে লিখলাম, আমরা রুট টু প্লাস সাইনে লিখলাম, তো প্লাস সাইনে লিখতে পারতেছি। তাহলে এই রুট টু কি স্কোয়ার করলে তো টু থাকবে, টু আর মাইনাস ওয়ান, তাহলে এখানে থাকবে কি, কজে থাকবে। তাহলে টু থেকে ওয়ান বিয়োগ করলে তো ওয়ান আসে, তো ওয়ান ইন্টু কজে যে কথা, কজে কি কথা, তাহলে এখানে রুট টু প্লাস সাইনে ইজ ইকুয়াল টু থাকতেছে আমাদের কত, বলো তো? কজে থাকতেছে, তাই না? আচ্ছা, আমাকে প্রমাণ করতে বলছে কি, কজে মাইনাস সাইন ইজ ইকুয়াল টু রুট টু সাইনে। তো আমি এখানে প্রমাণ অলরেডি হয়ে গেছে। কি করবো আমি, বলতো? এখানে জাস্ট রুট টু সাইনে রাখি, এখানে রাখার পরে এই যে সাইনটা এই পাশে আছে, ওই পাশে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে না? তাহলে রুট কজে ছিল, মাইনাস কি হবে, সাইনে হয়ে গেছে। তাহলে আমাকে মেইনলি কজে মাইনাস সাইন ইজ ইকুয়াল টু রুট টু সাইন, এটা প্রমাণ করতে হবে। সুতরাং কি লিখতে পারি আমরা, কজে মাইনাস সাইনে ইজ ইকুয়াল টু লিখতে পারি রুট টু সাইন। দেখো তো আমরা কি প্রমাণ করতে পারছি কিনা, বলো তো? এই যে খেয়াল করো, এই যে আমাদের প্রমাণে যা বলছে তা আমরা প্রমাণ করতে পারছি। সো এটা সবচেয়ে ইজি মনে হয়, তাহলে এটা বলতে হয় কি, প্রুভড। আরো অন্যান্য অনেক ওয়ে আছে, বাট এটা খুব সবচেয়ে ইজি মনে হচ্ছে আমার কাছে এটা। এরপর এটা দেখি, 22 নাম্বার কি বলছে, আমার এখানে 10 এর মান দেওয়া আছে 1/√3। তবে আমাকে এই যে রাশিটা দেওয়া আছে, এই যে রাশিটা দেওয়া আছে, সব রাশির মান আমাকে বের করতে হবে। তাহলে আমার 10 এর মান দেওয়া আছে কি 1/√3, আমাকে বের করতে হবে কি সবটার মান। আচ্ছা, একটু দেখো তাইলে, আমার এখানে 10 এ কি আমরা ধরো ত্রিভুজ আঁকো, সমকোণী ত্রিভুজ। ধরো এই কোণটাকে ধরলাম এ কোণ,
বি সি, তাহলে 90 ডিগ্রি তো। আচ্ছা টেন এ মানে কি বলতো, টেন এ মানে যদি এখানে 1/√3 বলে থাকে, আচ্ছা টেন এ মানে কি বলতো, টেন এ মানে কি তোমার লম্ব ভাই ভূমি না, তাহলে এই কোণের জন্য লম্ব কি এর বিপরীত বাহুটা, তো বিসি হচ্ছে লম্ব, বিসি। আর এখানে বিসি হচ্ছে লম্ব, আর এখানে এই যে ভূমি হচ্ছে √3, ভূমি হচ্ছে এটা, এটা ভূমি এসি বা সি। তাহলে এখানে আমরা বিসি জায়গায় লিখবো ধরো 1 লিখবো, আর এটা জায়গায় √3 লিখবো। তাহলে আমরা এই যে এবিটা, এই যে অতিভুজটা, এটা বের করতে পারবো না, এটা কি √, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাহলে এটা হবে কি, আচ্ছা এটা সাইডে করি, তাহলে এখানে এবিটা হবে কত, √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে হবে কত, √4 মানে 2। তাহলে এই যে এবির মানটা আমরা কত পাইছি, আমরা এবির মানটা পাইছি 2, এটার মান পাইছি কত, এটার মান পাইছি 2। তাহলে আমার কুসেকে মানে কি বলতো এখানে, তাহলে কুসেকে কি হবে, কুসেকে মানে হচ্ছে কি অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে 2, আর লম্ব কি, লম্ব হচ্ছে এখানে 1, তাহলে 1, তাহলে কোসেকের মান হচ্ছে 2 ছিল, 2 পাইছি। তাহলে সেকের মান কি হবে বলতো, সেকের মান, সেকে, তাহলে সেকের মানটা হবে কি, ভূমি বাই অতিভুজ বাই ভূমি হবে, তুমি জানো, কারণ কি কজ এ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো সেকে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে এখানে অতিভুজ 2 আর ভূমি হচ্ছে √3, 2/√3। এবার হচ্ছে আমি জাস্ট রাশিটা লিখবো আর কি, প্রদত্ত রাশিটা কি ছিল বলতো, তো এটার মান বের করতে বলছি, তাহলে আমি এখান থেকে কোসেকের মানও বের করে রাখছি, সেকের মানও বের করে রাখছি। এবার জাস্ট বসাই দিলেই কি হবে, হয়ে যাবে। তাহলে এখানে আমরা কোসেকের মান পাইছিলাম কত, 2 পাইছিলাম, তাহলে 2 স্কয়ার হবে মাইনাস সেকের মান পাইছিলাম 2/√3, 2/√3 হোল স্কয়ার হয়ে যাবে, ডিভাইড বাই 2 স্কয়ার প্লাস 2/√3 হোল স্কয়ার। তাহলে কি লিখতে পারি কি, 4 মাইনাস 4 ডিভাইড বাই রুট স্কয়ার কাটা 3 থাকবে, তাহলে এখানে 4 প্লাস 4/3 থাকতেছে। তাহলে লসাগু কত, এখানে উপরে উপরে লসাগু 3 হবে, 3 4 12 মাইনাস 4 হবে, নরমাল হিসাব করতেছে আর কি, তাহলে কি 12 প্লাস 4 হচ্ছে ডিভাইড বাই 3 হচ্ছে। তো এবার একটু খেয়াল করো, আমরা যদি 12 থেকে 4 বিয়োগ করি তাহলে থাকবে কত, 8 থাকবে, তাহলে 8/3 থাকতেছে, আর গুণ দিয়ে আমি উল্টাই ফেলবো, তাহলে এই 3 উপরে উঠে যাবে, আর এই যে 12 এবং 4, 4 যোগ করলে কত হবে, 16, এটা নিচে চলে আসবে, তাহলে এখানে এই 3 3 কাটা এবং এই 8 এবং 16 কাটা শুধু 2 থাকবে, তাইলে আমার আনসারটা হবে শুধু হাফ। তাইলে আমার আনসারটা কি আসবে, শুধু হাফ আসবে। তাইলে বলো তো এটার মান কত আসছে, এটার মান আসছে কত, এটার মান হচ্ছে হাফ হবে আমাদের আনসারটা। তো আশা করি বুঝতে পারছো। তাহলে নেক্সট অঙ্কে যাই, 23 নাম্বারটা। আচ্ছা এইটা খুব ইজি একটা অঙ্ক, তোমাকে হয়তো আমি করাইছিলাম আগে অন্য একটা অঙ্ক দিয়ে, এটা ছিল সম্ভবত কুসেক এবং সেক নাকি যে ছিল, ওটা ছিল সম্ভবত সেক এবং টেন দিয়ে। আচ্ছা, আচ্ছা এটা করি আমরা। এখানে আমাদের কুসেকে মাইনাস কটের মান দেওয়া আছে 4/3, কুসেকে প্লাস কটের মান বের করতে হবে, এটা একদম ইজি। তুমি একটা সূত্র জানো না বলো তো, কুসেক স্কয়ারে মাইনাস কি কট স্কয়ারে মানে হচ্ছে তোমার 1, এটা তুমি জানতা, তাইলে এটা মানে কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি না, তাহলে এখানে কুসেকে প্লাস কোটে মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত, 1 হচ্ছে 1। এবার তুমি জাস্ট এখানে আমার কুসেকে মাইনাস কোটের মান 4/3 দেওয়া আছে, জাস্ট এখানে বসাই দিব, তাহলে কুসেকে প্লাস কোটে তো আছে, এটা তো নাই, বের করবো ইন্টু এটার পরিবর্তে বসাবে কি, আমরা 4/3 বসাবো, তাহলে 4/3 বসাইলে ইজ ইকুয়াল টু 1। দেন হচ্ছে আমাকে, আমার প্রয়োজন হচ্ছে এটার মান, তাহলে এটার মান কত আসবে, সুতরাং এই যে কুসেকে প্লাস কোটে হচ্ছে কত বলো, যদি আমরা এটাকে পক্ষান্তর করি ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তো 1 ডিভাইড বাই 4/3 আসবে, সো এটাকে উল্টা গেলে কি হবে, তোমার 1 ইন্টু 3/4 আসতো আর কি, তাহলে উত্তর আসতো 3/4। তাহলে এটা কি আমাদের আনসারটা, তাহলে এটার আনসারটা কত আসছে, এটা আনসারটা হচ্ছে তোমার 3/4 আসবে, ঠিক আছে, এটা হচ্ছে এটার আনসার। সো চলো আমরা নেক্সট অঙ্ক দেখি কি বলছে। নেক্সট অঙ্কটা হচ্ছে হ্যাঁ এটা একটু খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারো। সো এর আগে তোমার কয়েকটা কনসেপ্ট তোমাকে আমি একটু বলে রাখি, যেগুলো কাজে লাগবে যোজন বিয়োজন সম্পর্কে, ঠিক আছে, একটু দেখো তোমরা একটু খেয়াল করো। ধরো একটু এক্সট্রা ইয়াতে নিয়ে তাইলে হবে। আচ্ছা এখানে ধরো a বাই বি দেওয়া আছে, সি বাই ডি দেওয়া আছে,
যদি আমি বলি যোজন শুধু করি তাহলে কি হবে জানো, উপরে হবে এ প্লাস বি আর নিচে বি কিছু চেঞ্জ হবে না, তো সি প্লাস ডি নিচে ডি হবে। যদি বলতাম শুধু বিয়োজন, এটাকে যদি বলতাম শুধু বিয়োজন তাহলে হতো কি জানো, উপরে লব ঠিকই থাকতো, এ মাইনাস বি ডিভাইড বাই বি সি মাইনাস ডি ডিভাইড বাই ডি, ঠিক আছে, এইরকম হইতো বিয়োজন শুধু বিয়োজন বললে, এটাকে শুধু যোজন বললে। এবার যদি আমি সুজন, যদি বলতাম যে শুধু, এবার যদি বলতাম যোজন বিয়োজন করে তাহলে কি করতা, তাহলে বলতো, তাহলে মনে রাখবা আমার এই যে লবটা এটা উপর নিচে বসাই দেবা, এখানে লবটা উপর নিচে বসাই দেবা, ঠিক আছে। যোজন আগে বলছি তো, যদি যোজন আগে বলি তাহলে এখানে যোগের কাজটা করবা আগে, তাহলে কি এই যে হরটা উপরে যোগ করবা প্লাস বি, আর বিয়োজন পরে বসে এজন্য হরটা নিচে বিয়োগ করে দিবা, এখানে সেম ভাবে হচ্ছে হরটা উপরে যোগ করে ফেলবা। আর যদি বলতাম বিয়োজন যোজন, যদি আগে বিয়োজন, এটা হচ্ছে কি যোজন বিয়োজন বললাম, কি যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন, এখানে তো আমার বলছি কি যোজন কথাটা আমি আগে বলছি এজন্য উপরে যোগ আগে করছি, ঠিক আছে। যদি বলতাম বিয়োজন যোজন তাহলে কি হইতো, তাহলে এটা হইতো, এখান থেকে এটা আসতো, আহ প্রথম এ এ হরটার উপর নিচে লিখে ফেলবা আর লবটা সি সি লিখে ফেললাম। এবার বলছে কি বিয়োজন যোজন, বিয়োজন যদি বলছি এবার বিয়োজন শব্দটা আমি আগে উচ্চারণ করছি, তাহলে আগে বিয়োগ করবা, তাহলে উপর থেকে মানে এই যে হরটাকে বিয়োগ করে ফেলবা, হরটাকে পরে যোজন বলছি এর জন্য যোগ করবা নিচে, এটাকে আগে বিয়োজন বর্গের বিয়োগ করবা, পরে যোজন বর্গের নিচে যোগ করবা, শেষ। সো আশা করি এই কনসেপ্ট বুঝতে পারছো। এবার হচ্ছে এই কাজটা জিনিসটা লাগবে আর কি তোমার এখানে। আচ্ছা আসো, এখানে আমার দেওয়া আছে cot a is equal to b by 4, কি দেওয়া আছে, cot a is equal to হচ্ছে b by a দেওয়া আছে। সো আমাকে a sin a মাইনাস b cos a, আচ্ছা এই চিহ্ন, এই এটা দেখে কি আমাদের বিয়োজন যোজনের গন্ধ পাচ্ছি না বলতো, a sin a মাইনাস b cos a নিচে আছে a sin a প্লাস b cos a, অর্থাৎ এই যে এটা, এটা হচ্ছে অর্থাৎ লবের ভূমিকা পালন করতেছে এখানে, আর এটা হচ্ছে হরের ভূমিকা পালন করতেছে। সো এটা দেখে কি আমরা আসলে বিয়োজন যোজনের একটা গন্ধ পাইছি না। আচ্ছা, এর আগে যে কাজগুলো আমরা করব একটু খেয়াল করো, তুমি খেয়াল করলে আশা করি বুঝে ফেলবা। এই cot a মানে কি বলতো, cos a ডিভাইডেড বাই sin a, এটা জানো তোমার সূত্র, এটা মানে কি b বাই a। আচ্ছা এখানে বলতো আমি কি লব হিসেবে কি মানে a sin a থাকতো না, থাকার কথা না, তাহলে আমি কি উল্টে ফেলি তাহলে ভালো হবে এখানে আমার। তাহলে এখানে আমি যেটা লিখবো, তাহলে sin a কে উপরে লিখবো, cos a কে নিচে লিখবো, তাহলে এখানে a বাই b হয়ে যেতেছে, উল্টে গেছে। আচ্ছা দেখো এখানে আমার এর সাথে সাইনের সাথে এ আছে, এই যে খেয়াল একটু ভালো করে খেয়াল করলে বুঝবা, এই যে সাইনের সাথে আমার এ আছে, এই যে এ আছে, এ দেখছো, আর কজের সাথে বি আছে, তাই মানে হচ্ছে আমরা যদি এ বাই বি, তাহলে এখানে এ আনতে হবে, এখানে বি আনতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে কি করতে হবে আমাকে বলতো, এ বাই বি দ্বারা উভয়পক্ষকে গুণ করতে হবে অবশ্যই, ঠিক আছে, এ বাই বি দ্বারা উভয়পক্ষকে গুণ করতে হবে, তাহলে কি করবো আমরা নেক্সট লাইনে গুণ করে ফেলবো। তাহলে দেখে এমন আর কি, যে এ বাই বি ইন্টু সাইন এ ডিভাইডেড বাই কজ এ, ঠিক আছে। তাহলে এ বাই বি দ্বারা গুণ করে এটা হবে এ স্কয়ার বাই বি স্কয়ার, কারণ এ গুণ করলে এ স্কয়ার, বি গুণ করলে বি স্কয়ার। এবার যেটা করবা, এখানে আমরা এটা পাইছি না, এ সাইন এ ডিভাইডেড বাই বি কজ এ পাইছি, ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার বাই বি স্কয়ার। আচ্ছা মোনা, এবার একটু খেয়াল করো, প্রশ্নের মধ্যে আসো, এখানে এ সাইন এ মাইনাস বি কজ এ, এ সাইন এ প্লাস বি কজ এ আছে, তাহলে কি বিয়োজন যোজন করলেই হয়ে গেছে আমার। এবার আমরা বিয়োজন যোজন করব, আর কিচ্ছু না, শুধু বিয়োজন যোজন করব। তাহলে বিয়োজন যোজন করলে কি হবে, এ সাইন এ, আচ্ছা এটা উপর নিচে লিখে ফেলবো এ সাইন এ, তো এখানেও মানে এই যে লবটা এটা উপর নিচে লিখে ফেললাম। এবার বলছি কি বিয়োজন, বিয়োজন বলে কি করবো আগে মাইনাস বি, হরটা বি করবো বিকজ এ, বিয়োজন বসছি পরে এজন্য প্লাস বিকজ এ, এটাও মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে এটা কিন্তু আমার একদম প্রমাণ হয়ে গেছে, দেখছো আমি কিন্তু একদম মানটা বের করে ফেলছি। তাহলে এটা হচ্ছে আমার আনসারটা, আনসারটা কি আসবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে এটা হচ্ছে আমাদের আনসারটা হবে, এই যে এটা। তাহলে এটার মানটা হয়তো হইতেছে কি, এটার মানটা হইতেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে। তাহলে এটা আমাদের আনসার চলে আসে, দেখছো। সো আশা করি এগুলো তোমরা বুঝছো। সো আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, নেক্সট ভিডিওতে হচ্ছে বাকিগুলো করাবো। সো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, ল্যাপটপ আর চ্যানেল এবং ফেসবুক পেজটাকেও ফলো করো না, সবাই
ফলো করে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝে হচ্ছে ভিডিওটা ছড়িয়ে দাও, শেয়ার করে দাও যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হতে পারে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।